বাড়িতে যদি শুধুমাত্র ডিম, আলু আর চাল থাকে তাহলে রেসিপিটি একবার দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরে আজকের তৈরি হবে খুবই সহজ সরল পদ্ধতিতে একটা রেসিপি, ভীষণ সুস্বাদু হয় বা টেস্টি হয়, যার জন্য বাচ্চারাও খুব খুশি খুশি খেয়ে নেয়। তো প্রথম থেকে রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। তার জন্য কি করছি সেটাই দেখে নিন। একটা পাত্রের মধ্যে আমি একটা কাপ মেপে 3 কাপ পরিমাণে চাল ভালো করে জল পাল্টে ধুয়ে ভিজিয়ে 5 মিনিট রেখে দেব। দেখুন, চালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে হাতে সময় যদি থাকে 10 মিনিট, না হলে 5 মিনিট রেখে দিলেই হবে। এটাকে সাইড করে দিলাম। আর আগের থেকে আমি কয়েকটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম আমার প্রয়োজন মতো। আপনারা নিজেদের প্রয়োজন বুঝে নিয়ে নেবেন। এখন ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে প্রত্যেকটা ডিম পরিষ্কার করে নিচ্ছি। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, আর আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন, আমি কথা বলতে বলতে ডিমগুলোকেও ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা ডিম একই রকমভাবে আমি ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এই রেসিপি তৈরি করতে ডিমের মধ্যে কোনো রকম লবণ হলুদ কিচ্ছু দিতে হয় না। আর আগের থেকে আমি কিছুটা আলু এই রকম করে কেটে রেখেছি, খুব একটা মোটা করিনি, তাহলে কিন্তু আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর মশলা হিসাবে কাঁচা লঙ্কা, আদা আর রসুন বেটে নেব। এই রেসিপিতে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু কম বেশি করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু বেশি করে দিতে, তাহলে রেসিপিটি ভীষণ টেস্টি হয়। আর পেঁয়াজগুলোকে একদম পাতলা করে স্লাইস করে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এখন হাতের সাহায্যে পেঁয়াজের যে পাপড়িগুলো হয় ওগুলোকে ছাড়িয়ে নেব। এই রকমভাবে নিলে আমাদের রান্নাটা করতে খুব সুবিধা হবে। দেখুন, পেঁয়াজের পাপড়িগুলোকে আমি আলাদা করে নিলাম। এখন এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটা রেসিপি খুব সহজ সরলভাবে বানিয়ে দেখাই। যদি ভালো লাগে বা এই রকম রেসিপি যদি চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবারে একটা পাত্রের মধ্যে প্রয়োজন মতো রিফাইন তেল গরম করে অল্প একটু লবণ দিয়ে ডিমগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। ডিমের গায়ে যতটা কালার ধরাতে পারবেন রেসিপিটি ততটা ভালো লাগে। তো দেখুন, আমি কিন্তু একটু খুব সুন্দর একটা কালার যখনই ধরেছে তারপরে ডিমগুলোকে তুলে নিলাম। তো প্রত্যেকটা ডিম একই রকমভাবে ভেজে সাইড করে দিয়েছি। এখন এই তেলের মধ্যে যে পেঁয়াজটা আমি কেটেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 খানা পেঁয়াজ। আর অর্ধেকটা পেঁয়াজটা আমি রেখে দিলাম, ওটা পরে কাজে লাগাবো। পেঁয়াজটাকে একটু হাতে সময় লাগবে, অল্প একটু চিনি দিয়ে একটু লালচে করে ভেজে নেব। এই রেসিপিতে আমি বেরেস্তা ব্যবহার করব, যার জন্য পেঁয়াজটাকে আমি এই রকম লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন, খুব একটা কিন্তু কালচে কালার ধরানো যাবে না, খুব সুন্দর একটা ব্রাউন কালার আসবে তখনই পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। তো দেখুন, এখানে আমি পেঁয়াজগুলোকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম আর কিছু গোটা মশলা অ্যাড করব। দেখুন, তেজপাতা, গোটা সাদা জিরা আর গোটা গরম মশলা। ফোড়নটাকে কয়েক মিনিট হাতে সময় বেশি সময় লাগবে না, 1 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে, যাতে করে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ঠিক তখনই অর্ধেকটা পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভাজবো, তবে তার আগে এখানে দিয়ে দিতে হবে আলু। এই রেসিপিতে আমি খুব সহজ সরলভাবে বানিয়ে যেহেতু দেখাচ্ছি, তাই আলু আর পেঁয়াজটাকে একই সাথে ভেজে নেব। আপনারা চাইলে আলুটাকে আলাদা করে প্রথমে ভেজে নিতে পারেন, তবে আমি আর কোনো রকম ঝামেলা রাখতে চাই না, খুব সহজভাবে বানিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে আলুটাকে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। কম আছে কয়েক মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ আস্তে আস্তে অ্যাড করব, সেগুলো একটু ভালো করে লক্ষ্য করুন। সবার প্রথমে আমি এখানে দিয়ে দেব
একটা বড় সাইজের টমেটো, যেগুলোকে আমি লম্বা লম্বা করে মোটা করে ফালি করেছি, কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে মানে জাস্ট একটু কেটে দিয়েছি, আর 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম। যে রসুন আদা রসুনটাকে বেটে রেখেছিলাম ওটাকেই দিলাম, দিয়ে এবারে খুব ভালো করে আলুর সাথে কষাবো। তবে এই কষানোর সময় কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করছি। সবার প্রথমে 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিতে হলুদ ব্যবহার করব না, শুধুমাত্র জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। এখন আমি মোটামুটি কয়েক মিনিট হাতে একটু সময় নিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি কিন্তু ভীষণ সহজ সরল আর একভাবেই তৈরি করে নেব। এবারে যে কাপটা মেপে চাল নিয়েছিলাম, ওই একই কাপ মেপে এখানে আমি 5.5 কাপ জল অ্যাড করব। 1 কাপ চালের জন্য 2 কাপ জল লাগবে, তো আমি এখানে 3 কাপ চালের জন্য 5.5 কাপ জল অ্যাড করলাম। এখন ভালো করে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে চাল মানে আমি এখন দেব, তো চালের জন্য যতটুকু লবণের প্রয়োজন একসাথেই আমি আগে দিয়ে দিলাম। এবারে যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সমস্ত চালগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এটাকে ফুটতে দেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট জোরে আঁচে রেখে দেব। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে সব কিছু ফুটতে আরম্ভ করে দিয়েছে, আর চালগুলো বেশ ভালোভাবে ফুলে গেছে, অনেকটা ওপরে উঠে এসেছে। ঠিক এই সময় আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো গ্যাসের ফ্লেমটাকে প্রথমে একদম কম করে দিতে হবে। তারপরে একে একে ডিমগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। ডিমগুলোকে আমি দিয়ে দিলাম। এখন আমি এর ওপরে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা। তারপরে অ্যাড করে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা, আগেও আমি দিয়েছিলাম তাই কম করে দিলাম, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। কম আছে মোটামুটি আমি 3-4 মিনিট রেখে দিয়েছি। এতে করে দেখুন ভাতটা কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। এখন আমরা যে কাজটা করব, তলার থেকে যে ভাতটা রয়েছে ওগুলোকে ওপরে হালকা হাতে নিয়ে চলে আসছি, আর নিচের ভাতগুলোকে এই ওপরের ভাতগুলোকে নিচের দিকে নামিয়ে দেব। এই রকমভাবে নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব। তারপরে এখানে ওপর থেকে 1 চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। এখন একটা প্লেটের মধ্যে গরম গরম পরিবেশন করে নেব আজকের আমাদের এক পাকে তৈরি করা ডিম, আলু আর চাল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করছি প্রত্যেকটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে রেসিপিটি দেখে তাহলে অবশ্যই করে সাথে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন প্রত্যেকটা ভাত কত সুন্দরভাবে গোটা গোটা আছে, আর আলুগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এই দেখুন, আর ডিমগুলো ভিতর থেকে এত সুন্দর লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই করে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।